হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমরা তো ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তিত, আমি জানি। কিন্তু তোমরা কোন কোন বিষয়ের উপর ভুল করো, সেই ভুলগুলোর উপর আমি তোমাদের দিক নির্দেশনা দেব আল্লাহর রহমতে, আস্তে আস্তে ধারাবাহিকভাবে। এবং তোমরা আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। ধরো, যদি ট্রান্সলেশন করতে দেয়, তোমরা কিন্তু অনায়াসে ভুল করে ফেলো। তার একটি উদাহরণ আমি তোমাদের সামনে দিচ্ছি। যদি কাউকে জিজ্ঞাসা করি বা দেওয়া হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, এর ট্রান্সলেট কি, তখন কিন্তু তোমরা অনায়াসে ভুল করো। কিন্তু এই ভুলগুলো করবে না। এর শুদ্ধ ইংরেজি হলো এই, শুনো, আবার বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, তাহলে এর ইংরেজি করবা কি? আই ওয়ান্ট টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। এটাই কিন্তু এর শুদ্ধ ইংরেজি, মনে রাখবে। এবং আমরা অনেককে বলি না যে তোমাকে আমরা তাকে বুকা বলে ডাকি। এই যে বুকা বলে ডাকা, এখানে কাউকে কোনো কিছু বলে ডাকা, বুকা বলে ডাকা, তাহলে উই কল ইউ এ ফুলিশম্যান, এইভাবে। আবার যদি কাউকে যদি বলো যে সে আমার গায়ে পানি ছিটিয়ে দেয়, পানি ছিটিয়ে দাও, এই পানি ছিটিয়ে দেওয়া ইংরেজি তোমরা অনেকেই লিখে ফেলো যে থ্রো। আসলে থ্রো না, এই থ্রো এখানে দেওয়া যাবে না। যখন তরল পদার্থ কারো গায়ে ছিটিয়ে দেওয়া হয়, তখন এই তরল পদার্থ ছিটিয়ে দেওয়ার ইংরেজি হলো স্পিল। যেমন তুমি আমার মুখে পানি ছিটিয়ে দাও, ইউ স্পিলস ওয়াটার অন মাই ফেস, এইভাবে। এবং ডাক্তার রোগীটি দেখেন, তোমরা অনায়াসে ভুল করে ফেলো, এটা ট্রান্সলেট তোমরা করতে পারো না। তাহলে এর ট্রান্সলেট কি লিখবা? দি ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্ট। এখানে কিন্তু সি দেওয়া যাবে না, এইভাবে লিখতে হবে। আবার বলি, দি ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্ট, এইভাবে। এবং ডাব্লিউএস কোশ্চেনের যদি ট্রান্সলেট করতে দেই, এখানেও কিন্তু ভুল করো তোমরা, মারাত্মক ভুল করো। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি বা কখনো যদি ট্রান্সলেট দেওয়া হয় যে তুমি কোন দেশে যেতে চাও, তুমি কোন দেশে যেতে চাও, এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। বিশেষ একটা ভুল করো কি জানো? প্রিপজিশনের উপর একটা ভুল করো, যে তোমরা কোন দেশে যেতে চাও, এই যে যাওয়া গতি, এই গতি কিন্তু থামতাছে কোন দেশে, এই কোনের সাথে থাকবো। তাহলে তোমরা কোন দেশে যেতে চাও? টু হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু গো। এই টু যদি এখানে ব্যবহার না করো, এই টু জনিত কারণে এই সেন্টেন্সটি ভুল হবে। তোমরা তো অবশ্যই শুনেছ একটি সেন্টেন্স অনেকভাবে ভুল হতে পারে। ইরর অফ আর্টিকেল, ইরর অফ জেন্ডার, ইরর অফ নাম্বার, ইরর অফ পারসন, ইরর অফ টেন্স, এভাবে ভুল হতে পারে। যাতে এই ভুলগুলো না করো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং এরই যদি আরেকটি ট্রান্সলেট আমি তোমাদের জিজ্ঞেস করি, যেমন কোন ছেলেটি তোমাকে ডাকে, কোন ছেলেটি তোমাকে ডাকে, এখানে কিন্তু এই সেন্টেন্সে ডু ডাজ ব্যবহার করা যাবে না। কোন ছেলেটি তোমাকে ডাকে, আবার শোনো, কোন ছেলেটি তোমাকে ডাকে, এখানে কোন ছেলে মিলিতভাবে সাবজেক্ট, এখানে ডু ডাজ দেওয়া যাবে না। কিভাবে ট্রান্সলেট করতে হবে? হুইচ বয় কলস ইউ, এইভাবে। এখানে যদি ডু ডাজ দাও, যেমন এইভাবে দাও, হুইচ বয় ডাজ কল ইউ, তাহলে কিন্তু সর্বনাশ, ইংরেজি হবে না। ওই আগেরটা, যে হুইচ বয় কলস ইউ, এইভাবে এইভাবে খেয়াল রাখবে, এভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝবে। তা আরেকটি উদাহরণ দেই, কার ছেলে তোমার সাথে ঝগড়া করে, এখানে এটা কি বলবা? এটাও কিন্তু এই হুইচের মতো হয়েছে, কার ছেলে, হুইচ সান কোয়ারেলস উইথ ইউ, এখানেও কিন্তু বলা যাবে না যে হুইচ সান ডাজ কল এই কোয়ারেল উইথ ইউ, এখানে কিন্তু এটাও বলা যাবে না। এখানে হুইচ প্লাস সান, এটা কিন্তু মিলিতভাবে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট। এভাবে তোমরা খেয়াল রাখবে এবং বলার এবং বোঝার চেষ্টা করবে, তাহলেই পারবে ইনশাআল্লাহ। এবং আস্তে আস্তে আমি এখানে বললাম, আরো আছে বোঝানোর, যে তোমরা ভয়েসের উপর ভুল করো, ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েসে প্রিপজিশন জনিত ভুল করে ফেলো। অনেক ভয়েসে আছে যে তোমরা খালি একভাবেই শিখো, যে সব ভার্বের পরে খালি দেখলেই খালি বাই ব্যবহার করো, বাই ব্যবহার করো না। কিছু কিছু ভার্ব আছে যে সমস্ত ভার্বের পরে ইন বসে, অ্যাট বসে, উইথ বসে, এই সমস্ত তোমার খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এরপরেও আমি কিছু এই ভয়েস চেঞ্জগুলো যাতে ভুল না হয়, আমি এর উপর আরেকটি লেসন দেব এবং আস্তে আস্তে তোমাদের বোঝার জন্য
আর তোমাদের এই সমস্যাগুলো দূর করার জন্য আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিব, লেসনগুলো দিব। আল্লাহর রাস্তে তোমরা এই লেসনগুলো অনুকরণ করবে, শুনবে ইনশাল্লাহ। আজকের মতো শেষ করলাম। আগামীতে তোমাদের সামনে আরো সংশোধন এবং এর চেয়ে আরো জোরালো আরো সুন্দর ভিডিও আসবে। আমি তোমাদের এইটুকুই আজ অবগত করলাম।